দুটো পানি দাঁড়িয়ে পান করা যায়, একটা জমজমের পানি আর একটা ওযুর পরের পানি। ওযু শেষ হয়ে গেছে, এবার আপনি মসজিদে যাবেন বা ঘরে যাবেন, নামাজ পড়বেন। আপনাকে আরেকটু কাজ করতে বলেছে মাথাকে উঁচু করেন। আকাশের দিকে, আকাশ দেখার জন্য বলার দরকার নেই, হিকমতে কথাটা বোঝানোর জন্য বলতেছি। মাথাকে উপরের দিকে উঁচু করবেন, আকাশ দেখা যাক আর না যাক এটাতে কোনো সমস্যা নেই। এটা বলতেছি কেন, অনেক মানুষ আছেন ঘরে ওযু করেন, তারপরে ওযুর পরে দোয়া পড়ার জন্য ঘর থেকে বের হয়ে যান, বের হয়ে আকাশের দিকে তাকান, তারপরে দোয়া পড়েন। না না না, এটা করার দরকার নেই। আপনি যেখানে ওযু করেছেন ওখান থেকে মাথা উঁচু করলে হয়ে যাবে। এই কথাটা বোঝানোর জন্য মাথা উঁচু বলেছি, আকাশ বলি নেই। আর আকাশ তো আমি দেখিও না, আকাশ তো অনেক দূর। আমি যেটা দেখি এটা হলো আমার দৃষ্টিশক্তির শেষ সীমা, এটা আকাশ না। আচ্ছা, ওযুর পরে মাথা উঁচু করে আবার এই আঙ্গুলকে উঠাই দিতে বলছে। এটা দুইটা ভঙ্গি লাগবে, দুটা ভঙ্গি। একটা হলো আঙ্গুল উঁচু করে দেওয়া, আর একটা হলো মাথাকে উঁচু করা। এবার জবানে বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হালাত বুঝেন। আলহামদুলিল্লাহ, তো আপনারা অনেক এখানে আলেম আছেন, স্টেজে তো অনেক বড় বুজুর্গরা আছেন। হালাত বুঝেন, হালাতটা বুঝেন। আপনার ঘোষণাটা পরে শুনেন নবী কি ঘোষণা করেছেন, কিন্তু অবস্থাটা দেখেন। আপনি ধুয়ে মুছে পরিষ্কার করেছেন, পরিচ্ছন্ন হয়েছেন, একটু পানিও পান করেছেন আল্লাহকে সেজদা করার জন্য। আল্লাহ রাসূল বলেছেন মাথা উঁচু করো, শাহাদাত আঙ্গুল উপরে উঠাও, বলো আশহাদু, বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কি করছেন আপনি? সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এবং আরও সাক্ষ্য দিচ্ছেন মুহাম্মদ আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কি হয়েছে? এখন হয়েছেটা কি? হয়েছে মানে আপনি জহের পরিষ্কার করেছেন এবং আত্মা এমন পরিষ্কার হয়েছে, আত্মার মধ্যে গুনার কোনো দাগে নেই। 80 বছর, 90 বছর, 100 বছর এই হাদিস শুনেছেন মসজিদে মসজিদে। কেউ যদি একবার বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তার পিছনের পুরা জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। তাহলে এখন আত্মিক ওযু হয়েছে, জাহেরি ওযুর পরে এখন বাতিনি ওযু শেষ হয়েছে। এবার আপনি আল্লাহকে সেজদা করার মতো উপযুক্ত হয়েছেন। কত উপযুক্ত হয়েছেন? এখন আপনি নামাজ পড়েন নাই, শুধু বলেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল শুনাইছেন আপনাদেরকে। আল্লাহ এমন খুশি হন, এই যে বান্দা হাত মুখ ধুয়ে পরিষ্কার করে, মাথাটা উঁচু করে, শাহাদাত আঙ্গুলটা উপরে উঠাইয়া আশহাদু আল্লাহ পড়েছে, আল্লাহ এমন খুশি হয়েছেন, ফেরেশতাদেরকে ডেকে বলে আমার জান্নাতের 8টা দরজা, এই 8 দরজা সবগুলি আমার এই বান্দার জন্য খুলে দাও। এখনো নামাজ পড়েন নাই আপনি, এখনই কথা, এখনই কথা। পরিচ্ছন্ন ওযুয়ে বাতেন, ওযুয়ে জাহের পরে ওযুয়ে বাতেন, এই সূক্ষ্মতা, ইমানের নবায়ন। ইচ্ছা নাই, আল্লাহ করে ফেলছেন। আপনি মনে মনে ভাবেন ওযুর দোয়া পড়েছেন, আসলে আল্লাহ আপনাকে দিয়ে ওযুয়ে বাতেন করায় এনেছেন, খবরও ছিল না আপনার। আত্মিক একটা ওযু আপনার হয়ে গেছে। তো মুহতারাম, এই ক্ষণে ক্ষণে জিকিরগুলি, আমি সকাল সন্ধ্যার জিকিরের থেকে এখানে আসছি, ক্ষণে ক্ষণে জিকিরগুলি আল্লাহ আমাকে দিয়ে করায় নেন। আমি মনে করেছিলাম এটা একটা দোয়া, কিন্তু এটা যে এত বড় উপকারী দোয়া এটা তো আমি জানি না। প্রত্যেকটা দোয়া, প্রত্যেকটা জিকিরের এই হাকিকত। এই জন্য তো বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দোয়ার বিকল্প
হাজার ভালো ভালো কথা দিয়ে দোয়া বানানোর থেকে এই ছোট্ট একটা তার থেকে উত্তম। এরকম একটা বলি, মসজিদে প্রবেশ করেছেন, প্রবেশ করার কতগুলি আদাব আছে, সুন্নাত আছে, নিয়ম আছে, সবগুলি আপনি জানেন আলহামদুলিল্লাহ। ডান পা দেওয়া, বিসমিল্লাহ বলা, সালাতু সালাম পড়া, মসজিদে প্রবেশের দোয়া পড়া, ইতিকাফের নিয়ত করা, এই যে 5টা সুন্নত আছে মসজিদে প্রবেশের নিয়ম, তার মধ্যে মসজিদে প্রবেশের যেই দোয়া আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রাহমাতিক, একসাথে যখন পড়েন বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রাহমাতিক, এই যে শুধু এটা আল্লামা তাকি উসমানী সাহেব বলেছেন, তাও বাংলাদেশেই এক বয়ানের ভিতরে, তা অনেক বছর আগে, সেখানে সরাসরি উপস্থিত থেকে ওনার থেকে কতটা শুনেছি। উনি বলেছেন যে ওলামায়ে কেরাম প্রায় 10,000 বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারে, আর 10,000 সব ওলামায়ে কেরাম, মসজিদের খতিব, ইমাম সাহেবরা, মাদ্রাসার মুফতি সাহেবরা, মুহাদ্দিস সাহেবরা, মুহতামিম সাহেবরা বসে আছেন। হুজুর ওয়াজ করেছেন, এরকম ছোট ছোট কথা বলতেছেন যে আলেমরা আপনারা ওই যেই দোয়াগুলি পড়েন, আলেমরা আপনারা তো দোয়া পড়েন, যেই দোয়াগুলি পড়েন, এই যে বড়দের বেশকমটা কোথায়, বড়দের বড়ত্বটা কোথায়, এই ছোট্ট একটা কথার ভিতরে দেখবেন উনি কত বড়, আমি কত ছোট। দোয়া যে পড়েন, দোয়াটা খেয়ালের সাথে পড়েন, এটা হলো তাসকিয়া। দোয়াটা খেয়ালের সাথে পড়েন। খেয়াল কি? মসজিদে প্রবেশের সময় আমি মুখে বলতেছি আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রাহমাতিক, কোনোদিন কি খেয়াল করেছি এটা কি বলেছি? এটা বলতেছে খেয়ালের সাথে পড়েন। কি বলতেছেন খেয়াল করেন। এই যে দেখ, আপনি যে দোয়াটা আলহামদুলিল্লাহ অনেক বছর পড়েন মসজিদে প্রবেশের সময়, দোয়াটা খেয়াল করেন না। খেয়াল করার জন্য আমি আলেম, আমি খেয়াল করি না, আমাকে বলতেছে খেয়ালের সাথে পড়েন। খেয়ালের সাথে অর্থটা কি? দোয়াটার অর্থটা খেয়াল করলে আপনি তো আলেম বুঝেই ফেলেছেন। হে আল্লাহ, আমার জন্য আপনার রহমতের সকল দরজা খুলে দেন। চিন্তা করেন অবস্থাটা। মসজিদে প্রবেশের সময় আপনি কি বলতেছেন আল্লাহর সাথে? হে আল্লাহ, আমার জন্য আপনার রহমতের সকল দরজা খুলে দেন। তখন হুজুর এই দোয়ার খেয়াল বলার পরে বলতেছেন, একদিন যদি তোমার দোয়া কবুল হয় আর তোমার জন্য রহমতের সকল দরজা খুলে যায়, তো বলো আর তোমার কি লাগে? ছোট্ট একটা জিনিস, আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রাহমাতিক। একদিন খেয়ালের সাথে, একদিন খেয়ালের সাথে। এটাই তো বলতেছিলাম যে জিক্রে সির, এদের সাথে পাল্লা দিয়ে পারা যায় না। এরা কোথায় হাঁটে, কোথায় চলে, বুঝাই যাবে না। কারণ এরা এমন এক জিকির করে যেটাকে কালবি জিকির বলে। জবান বলতেছে আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রাহমাতিক, দিল বলতেছে রহমতের সব দরজা খুলে দাও আল্লাহ, রহমতের সব দরজা খুলে দাও। ও যে মাঝে মাঝে একটা ইখতিলাফ হয় আলেমদের মাঝে বা পীর সাহেবদের মধ্যে, ইল্লাল্লাহ জিকির জায়েজ না না জায়েজ, ওই তো মাসালা তো জহের নিয়ে আলোচনা হচ্ছে, মাসালার ভিতরে তো কেউ প্রবেশই করতেছে না, যার কারণে তো ইখতিলাফ। এখানে খেয়াল কি, খেয়াল কি? এই খেয়াল ধরাই দিলে তার কোনো সমস্যাই নেই। আপনাদের এই চাঁদপুরের গর্ব, গোটা বাংলাদেশের গর্ব, মুফতি আবু সাঈদ সাহেব হাফিজাহুল্লাহ তাআলা, উনি কি বলেছেন? উনি বলেছেন ইল্লাল্লাহ, এইটা তো খুব সহজ, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। না না না, এখানে কে বলেছে আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া? এখানে তর্জমা হচ্ছে আছো মাত্র তুমি। এই দেখেছেন তর্জমা, আছো মাত্র তুমি। কোথায় আল্লাহ ছাড়া, কোথায় আছো মাত্র তুমি? তো যেই খেয়ালি জিকির জানে সেই ইল্লাল্লাহ করতে সমস্যা কোথায়?
জিক্রি সির সিররা ওয়া আখফা। আল্লাহ আপনারা ওই খবরটাও জানেন যেটা কল্পনার রাজ্যে হচ্ছে। জবান কিছু বলে না, কল্পনার রাজ্যে জিকির চলছে। এগুলি যারা বলে দিতেন, জিক্রি বাতিনের সবক যারা দিতেন, ওই বড় বড় আহলুল্লাহরা নাই, আছেন, খুঁজে পাওয়া যায় না, দুষ্কর, চিনাও যায় না, এরা পরিচয় দেয় না। তো মোহতারাম, বলার উদ্দেশ্য সকালে, সন্ধ্যা এবং রাতে শোয়ার সময় কিছু জিকির লাগবে এবং নিয়মিত লাগবে, নিয়মিত লাগবে। শিরিক মুক্ত, মনে আছে না? শিরিক মুক্ত, রিয়া মুক্ত, বিদাত মুক্ত, সহি শুদ্ধ, নিয়মিত, হোক না অল্পই, হোক অল্পই। আখলিস দীনকে ইয়াকফিকাল আমালুল কলিল, হোক না অল্প, সমস্যা নেই, নাজাতের জন্য যথেষ্ট হইবে। তো সকালের দোয়া, সকালের জিকির, সন্ধ্যার দোয়া, সন্ধ্যার জিকির, তো আলহামদুলিল্লাহ অনেকগুলি জানেন। এই রাতে যে একটা জিকির আছে, রাতের যে একটা গুরুত্বপূর্ণ জিকিরের সময় হচ্ছে ঘুমানোর পূর্বে, এ কথাটা আমাদের অধিকাংশদের মধ্যেই একটু বেখেয়ালি ভাব। আমি জানি, আপনি জানেন, তাদের মধ্যেও, আমার মধ্যেও বড় একটা বাধা হয়ে গেছে। আমি আগে আপনাদেরকে বলি নেই, আমার পকেটেও মোবাইল আছে, একটা না দুইটা আছে। যেহেতু মাদ্রাসার নিয়মিত কিছু কাজকর্ম আছে, এই জন্য মোবাইল সবসময় সাথেই রাখা লাগে। তারপরে বলি, আমাদের একটা বড় সমস্যা হয়েছে, অবসর সময় খুঁজে পাই কম। সব মানুষ চিন্তা করি রাতে শোয়ার সময় একটু খবর শুনবো, খবর দেখব, কিছু কি পোস্ট পড়বো, পড়ে ঘুমিয়ে যাব। অনেক 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 দেখতে দেখতে ঘুমাই গেছে। খাস আম সবার মধ্যে আছে। ইল্লা মাশাআল্লাহ, যারা ওই সময়টাকে গুরুত্ব দিয়ে থাকেন তারা এই কাজটা করেন না। তারা আগে পরে মোবাইলের কোনো কিছু জরুরত থাকলে সেরে নেন, ঘুমানোর পূর্বে শুধু জিকির করেন। আচ্ছা, এই কথাটা বুঝতে সমস্যা কোথায়? সমস্যা হলো, ঘুমটাকে তো আমি একটা সাধারণ জিনিস মনে করেছি। আগে ঘুমটা যদি বিপজ্জনক জিনিস মনে করেন, তাহলে কিন্তু আপনি মোবাইলে কিছু দেখার সাহসই করবেন না। ঘুম আমার কথা না, এই ওলামায়ে কেরাম আছেন, ওনাদেরকে জিজ্ঞাসা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমকে একটা সম্মুখ মৃত্যুর সাথে তুলনা করেছেন। ঘুমে আর মৃত্যুতে কোনো ব্যবধান নেই। আমরা যে দোয়াগুলি পড়ি, একারে অনেক দোয়া তো আছে, শুধু দুইটা দোয়ার কথা বলি। আপনি একদম ঘুমানোর সময় কোনো জিকির দোয়া পারেন না, একটা দোয়া সবাই পারেন, আল্লাহুম্মা বি ইসমিকা আমুতু ওয়া আহইয়া, ওয়াহিয়ানা ওয়া আহইয়া। তো এইখানে কি বলেছেন? আর ঘুম থেকে উঠে আপনি একটা পড়েছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ওই যে আল্লামা তাকি উসমানীর কথা, খেয়ালের সাথে। কোনোদিন কি খেয়াল করেছি আমি যে ঘুম থেকে উঠে এটা কি বলেছি? ঘুম থেকে উঠে এটা কি বলেছি? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। কিসের শুকর? আহইয়ানা বা'দা মা আমাতানা, তুমি যে আমাকে মৃত থেকে আবার জীবিত করেছ, এই জন্য আমি তোমার শুকর আদায় করতেছি। তাহলে ঘুমাইছিলাম না মরে গিয়েছিলাম? হ্যাঁ, জটিল জটিল হিসাব। আল্লাহ যদি আমাকে না জাগাইতেন, পৃথিবীর কোনো শক্তি ছিল না আমাকে জাগানোর, কোনো শক্তি ছিল না। তাহলে আমার এখন ঘুম মানে আমি মরে যাচ্ছি, ঘুম মানে মরে যাচ্ছি। তো মরে যাওয়ার আগে কে মোবাইল দেখে? পৃথিবীর ওই মানুষটা কে মরে যাওয়ার আগে মোবাইল দেখে? হুজুর, আপনি আমাকে যত খারাপ মনে করেছেন, আমি এত খারাপ না। আমি মোবাইলে তো ওয়াজ শুনি, আপনার ওয়াজ শুনি না? না না, এখানে ওয়াজ শোনার কথা নাই তো।
এখানে জিকির করার কথা আছে, জিকির শোনার কথা নাই। ওয়াজ শোনার কথা এই সময় নাই, এই সময় নিজেকে জিকির করতে বলেছে। এতগুলি জিকির শোয়ার সময় আল্লাহ, এক জিকির বড়ই আশ্চর্যজনক, মানে বড়ই মানে ঈর্ষান্বিত জিকির যেটাকে বলে, নামাজের পরে আর রাতে শোয়ার সময় যদি এটাকে নিয়মিত করতে পারেন, ধরে রাখতে পারেন, তাহলে তো আল্লাহ রাসূল বলেছেন, আমি বলিনি, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন এই লোকটা জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। এত ছোট করে আমলটা বলেছেন। আজকারের ভিতরে ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি অনেক লম্বা করে সুন্দর করে এই হাদিস কয়েকটা নিয়ে আসছেন। তার মধ্যে তো অনেকগুলি আপনারা ফাজাইলের কিতাবে পড়েন, আমি সবচেয়ে ছোটটার আলোচনা করি। হুজুর বলেছেন 5 ওয়াক্ত নামাজের পরে সে যে বলবে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, 33 বারের কথা বলতেছে না কয়বার? 33 বারটা তো ঠিক আছে, আমি শুধু বলতেছি একদম ছোটটা আমি নির্বাচন করেছি। 10 বার 10 বার 10 বার 5 ওয়াক্ত নামাজের পরে। আর রাতে শোয়ার সময় সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার কি 34 বার বলেন। তবে এখানে একটু সুন্দর একটা কথা আছে, আপনি তিনোটাকে 33এই বলেন, তারপরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা যদি না পারেন তাহলে আপনি একবার আল্লাহু আকবার বেশি বলেন। কথাটা কি বুঝে আসতেছে? ঝামেলা করেন না আবার, দুটোটাই ঠিক আছে। 34 বার যে বলছেন এটাও ঠিক আছে, কিন্তু আমি 34 বার কোন সময় বলতেছি? যদি লা ইলাহা ইল্লাল্লাহ আমি না পারি তাহলে আল্লাহু আকবার একবার বেশি বলে আমি 100 পরিপূর্ণ করব। আর না হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা এটা দিয়ে 100 পরিপূর্ণ করো। বলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আপনারা একবার শুনান লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তো তিনটা 33, পরে এটা বললেন 100 হয়ে গেল। যদি এটা মুখস্থ না থাকে আল্লাহু আকবার একবার বেশি বললেন। যে নামাজের পরে 10 বার 10 বার আর রাতে শোয়ার সময় এটা জিকিরের গুরুত্বপূর্ণ সময়। 33 33 33 পরে এই কালিমা, আল্লাহ রাসূল বলেছেন তার জন্য জান্নাত ওয়াজিব। আরেক আজীব কথা বলেছেন, একটা বড় সুখের সংবাদ, একদম সুখের সংবাদ, আরেকটা একটু কষ্টের কথা। সুখেরটা আগে বলি। উনি বলেছেন 10 বার 10 বার 10 বার 30, 5 ওয়াক্ত 5 30 কত? 150। এই 150 যদি আপনি 10 দিয়ে পূরণ করেন, 150 যদি 10 দিয়ে পূরণ করেন কত হবে? একদম সাহাবীদেরকে আমি এখন যেভাবে বলতেছি মানে এইভাবে অঙ্ক শিখাইতেছেন, কত হয়? সাহাবীরা হুজুর 1500। আজীব কথা বলেছেন, আজীব এক কথা। কি বলেছেন জানেন? আমার কোনো বান্দা কোনো বান্দি একদিনে 1500-র অধিক গুনাহ করতে পারে না। এটা কি বলছে? এই কথাটা কি বলছে? আমার কোনো আল্লাহর কোনো বান্দা কোনো বান্দি, আল্লাহর কোনো বান্দা, সরি আমি আমার বলছি হুজুরে, আল্লাহর কোনো বান্দা কোনো বান্দি একদিনে ইচ্ছা করলেও কত গুনাহ করতে পারে না? 1500-র উপরে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1500-র উপরে গুনাহ করতে পারে না। এটার লগে এটার কি সম্পর্ক?
তার অর্থ হচ্ছে কেউ যদি নামাজের পরে 10 বার এই তাসবির আমল করে, ওই দিন যদি তার 1500 গুনাহ হয় আল্লাহ মাফ করে দিবে। এই কথা তো ভালো শোনাইছে। পরে কি বলছেন জানেন? পরে বলেছেন বাকি আমার অনেক উম্মত এই আমলটা করতে পারবে না। এটা না ওরা আশ্চর্য। এবার কঠিন হয়ে গেছে না কথাটা? কোনটা পারবে না? এই 10 বার এটা পারবে না। কে বলছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন। আপনারা যেরকম শুনে অবাক হয়ে গেছেন, হ্যাঁ এই 10 বার বুঝি পারবো না, সাহাবারা অবাক হয়ে গেছেন। সাহাবারা বলছেন হুজুর এই 10 বারের আমলটা করতে পারবে না? হুজুর বলছেন না, পারবে না। কেন পারবে না? এই যে কেনটা দেখেন, এখন আপনার সাথে মিলে যাবে। বলেছেন পারবে না এই কারণে, নামাজের সালামের পরে এক শয়তান এসে তাকে বিভিন্ন জরুরতের কথা মনে করায় দেবে। যেমন আপনি বাজারে গেছেন, আসরের নামাজ পড়েছেন মসজিদে, আর আপনার মাথায় কি ঢুকছে, ঢুকাইতেছে, উঠেন না, বাজারে যাবেন না, বাড়িতে যাবেন না, মাছ কুটা লাগবে না, রান্না লাগবে না, এই ঢুকাইতেছে। এক শয়তান এসে সালামের পরে বলবে, দুনিয়ার বিভিন্ন কথা আপনাকে মনে করাই দিবে। আপনার কিন্তু পাক্কা এরাদা ছিল আপনি সালামের পরে এই 10 বারের আমলটা অন্তত করবেন, ভুলে গেছেন। এইটাকে যদি আদত করতে চান, অভ্যাস করতে চান, তাহলে একটা কৌশল আছে। কৌশল তো এই জন্যই করা হয়। আপনি একটা নিয়ত করেন, এখন একটা নিয়ত করেন, যেই কোনো নামাজের সালামের সাথে সাথে আমি উঠে যাব না। বলেন ইনশাআল্লাহ। কি নিয়ত? সালামের সাথে সাথে আমি কয়েক মিনিটের জন্য বসবো, খুব বেশি সময় না, 30 বার। আমি তো বলেছি আমি 33-এর আলোচনাটা করতেছি না, ওটা তো আপন জায়গায় ঠিক আছে। আমি একদম ছোটটা ধরেছি যেন কেউ বঞ্চিত না হন। 33 না, 10 এই আমলটা করতে 1 মিনিটও লাগবে না। কত লাগবে না? কিন্তু পারবে না অধিকাংশরা। জটিল। কেন পারবে না? ওই যে সালামের পরে উঠে গেলে তার হবে না। এখন আমি একটা অভিজ্ঞতার আলোকে বলি। আপনি চিন্তা করেছেন যে আমি এটা পড়ে তারপরে উঠব। এখন আপনাকে পরামর্শ আরেকভাবে দিবে। এখন কি পরামর্শ দিবে শয়তান? এখন বলে উঠলে না, বসে রয়েছ যে, তোমার না কইলাম উঠতা। তা আপনি বলছেন ও হুজুরে না বলছে একটা শয়তান আইসা ধোকা দেয়। ও তো ঠিকই আছে কথা, তুমি আসছো না, আমি উঠব না, আমি তাসবিহ শেষ করেই উঠব। তখন আপনাকে বলবে আচ্ছা তাসবিহ শেষ করাই তো তোমার মূল উদ্দেশ্য। আপনি বলবেন যে হ্যাঁ। তো এই 10 বার তাসবিহ পড়তে তো আর বসে থাকা লাগে না, মসজিদ থেকে বের হইতে তো শেষ হয়ে যায়। তখন আপনি চিন্তা করলেন যে কথা তো ঠিক, আমার তাসবিহ হয়ে গেল, মসজিদ থেকেও বের হয়ে গেলাম, তো এটা আরো ভালো। তখন আপনি উঠে গেছেন, এই উঠে গিয়ে দ্বিতীয় কাতারে আসতে একজনের সাথে দেখা, আসসালামু আলাইকুম, কই যাইতেছেন? বাজারও। ও আমি তো বাজারও। তাসবিহ শেষ। অধিকাংশরা পারবে না। এটা তো সহজ কথা না। এই ছোট আমলটা অধিকাংশরা পারবে না। পারবেন যদি 2-1 মিনিট বসতে, বেশি না, আমি তো 10 মিনিটে বসতে পারছি না। 2-4 মিনিট যদি বসে থাকতে পারেন। এখন যারা চিন্তা করতেছেন হুজুর আমরা তো 33-এরটা করি, নতুন করে 10 বারেরটা বলে তো আমরা বিভ্রান্ত হয়ে গেলাম, কোনটা করব? সহজ, আপনি 33-এরটাই করেন। 33-এর ভিতরে 10 আছে, 10-এর ভিতরে 33 নেই, এটা বুঝেননি? 33 এটা যদি করেন তাহলে তো আরো ভালো। 33-এর ভিতরে কত আছে? কিন্তু 10-এর ভিতরে কি নেই? তাহলে কোনটা করলে ভালো? আচ্ছা, কিন্তু অনেক আবেদকে আমি দেখেছি
ওনারা দোনোটা করেন। কতক্ষণ 33-এরটা করে অন্যান্য দোয়া পড়েন, আবার 10-এরটা করেন। তা আমি জিজ্ঞাসা করলাম যে একটা করলে হয় না? দুইটার স্বাদ তো ভিন্ন ভিন্ন, এটা কি করবেন? দুটার ফজিলত তো ভিন্ন ভিন্ন বলা হয়েছে, আমি একটা করি কেন? ফজিলত তো ভিন্ন ভিন্ন। 33-এর যে ফজিলত বলা হয়েছে 10-এর ফজিলতের লোকে মিলে না তো। আমার মন চায় আমি কতক্ষণ 33-টা করি, আবার 10-এরটাও করি, আমি ছাড়তে মন চায় না আমার। তো এইটা তো হলো একেবারে যারা আল্লাহর প্রতিটি বিধানকে ফলো করে করে অগ্রসর হন, তারা এইভাবে চিন্তা করেন। আপনার হাতে কিন্তু এই সব সময় আছে, সব সময় আছে, শুধু একটু খেয়াল খেয়াল একটু খেয়াল খেয়াল করলে হয়ে যাবে এগুলি সব। তো মোহতারামি ছোট আমলটা একটু নিয়মিত করা যায় কিভাবে একটু ফিকির করি। এই ছোট আমলটা নিয়মিত, এই জিকিরটা, যেহেতু এটা সকালেও আছে, সন্ধ্যায়ও আছে, নামাজের অন্যান্য নামাজের পরেও আছে, রাতে শোয়ার সময় আছে। আমি শুরুতে বলেছিলাম না, একটা আমল যে পারি না কেউ এরকম একজনও বলতে পারবেন না, সবাই পারি। করি না এটার জন্য লোক আছেন, করি না আমরা অনেক, এটা ঠিক আছে। এই জন্য ভাই রাতে এখনকার বড় বিপদ, মোবাইলটা একটু আলাদা থাক, এটার সাথে সম্পর্ক রাখলে আগে শেষ হয়ে যাক। অন্ত মরণের সময় কেউ মোবাইল দেখে না, এটা মৃত্যুর সময়, এটা মৃত্যুর সময় এখন। আচ্ছা, কোনো মানুষ মারা যাইতেছে, আপনি যদি তার কাছে গিয়ে বলেন, দাদা দাদা এই একটা ওয়াজ শোনেন, কিরম সুন্দর, এটা কি মরার সময় কি এর ওয়াজ শোনান? মরার সময় কোনো ওয়াজ নাই। এমনি তো একটা প্রবাদ বাক্য আপনারা শুনেছেন, আলেমরা তো মুখস্থই পারেন, আন্নাউম নেসফুল মউত। হ্যাঁ, ঘুম তো অর্ধ মৃত্যু। হাদিসে তো এটাকে অর্ধ মৃত্যু বলে না, একেবারে স্পষ্ট মৃত্যুই বলেছে। ঘুম থেকে জাগার পরেও অনেক আমল আছে, শুধু তো আমরা সকালে এক দোয়া পড়ে বসে আছি। ঘুম থেকে রাতে যতবার জাগবেন ততবার কাজ জিকির আল্লাহ রাসূল বলেছেন। হঠাৎ হঠাৎ ঘুম ভেঙে গেছে কোনো কারণে, জিকির করে ফেলো, জিকির করে ফেলো। ওখানে আলহামদুলিল্লাহ আগে শুরু করেছেন, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একদম বড় বড় হাদিসের সব কিতাব এই হাদিস আসছে। হঠাৎ হঠাৎ ঘুম ভেঙে যায়, যতবার ভেঙে যায় আল্লাহ রাসূল ততবার এই দোয়া পড়তেন। তারপরে বলতেন, যদি কেউ হঠাৎ ঘুম ভেঙে গেলে এই দুই দোয়া জিকির শেষ করে, আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে তাই দিয়ে দিবেন। দেখছেন দোয়া কবুলের এক টাইম। আমি যেদিন এটাকে এভাবে জেনেছি, ওদিন উজানি মাদ্রাসার কয়েকজন হুজুর সামনে ছিল, মানে আমি খুশিতে ওনাদেরকে খুব জোরে বলতেছি, হুজুর এক আজীব হাদিস পেয়ে গেলাম, রাতে ঘুম ভেঙে গেলে এইভাবে কথা বলে দোয়া করলে দোয়া কবুল হয়। এই কথা শুনে একজন ওস্তাদ এখান থেকে ফোন করেছেন ওনার বাড়িতে, ওনার স্ত্রীর কাছে, যে এই মাত্র একটা হাদিস শুনেছি, আশ্চর্যকর হাদিস, রাতেই দোয়া পড়ে ঘুম ভেঙে গেলে দোয়া করলে দোয়া কবুল হয়। এই কথা যখন উনি ফোনে বলেছেন, ওনার আহলিয়া উত্তর দিয়েছেন, আপনার মতো স্বামী আমি পেয়েছি তো এই দোয়া পড়েই। হ্যাঁ, উনি এটা আগের থেকে জানতেন, ওনাদের ঘরের তালিমের মধ্যে উনি এটা শিখেছেন। ঘরের তালিম তো এক আজীব জিনিস। যাই হোক, তো মহতারাম, ঘুম ভেঙে গেলে দোয়া করলে দোয়া কবুল হবে, কিন্তু একটা দোয়া শিখেছেন নবী, আগুলি শিখেন নেই, ছেড়ে দিয়েছেন আপনার উপরে। বলেছেন তুমি তারপরে বলি আল্লাহুম্মা গফিরলি, একটা বলে দিয়েছেন, তারপরে আপনাকে অপশন দিয়ে দিয়েছেন, তারপরে তোমার দোয়া তুমি করো। একটা আমি শিখাই দিলাম, আল্লাহুম্মা গফিরলি, তারপরে তুমি বলিও আল্লাহুম্মা গফিরলি। অর্থ কি? হে আল্লাহ আমাকে কি করে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। শুনেন, আপনাদেরকে ঝামেলা করে লাভ নাই, বিরক্ত হয়েন না।
এখানে হাদিসে প্রথমে আলহামদুলিল্লাহ আসছে, এই জন্য আমি আলহামদুলিল্লাহ বলেছি, কিন্তু অন্য একটা হাদিসে আছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই তিনটা শব্দ শুরুতে যে কোনো একটা আসুক কোনো সমস্যা নেই, শুরুতে যে কোনো একটা আসুক কোনো কি নেই। তা আপনাদের আগে যেভাবে মুখস্থ পারেন ওভাবেও যদি বলেন কোনো সমস্যা নেই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। উলামায়ে কেরাম বা আপনারা যারা দোয়া কালাম পারেন, আপনাদের জন্য হচ্ছে এটা স্মরণ রাখার জিনিস যে জবান, বরকতওয়ালার জবান থেকে শব্দ যেভাবে বের হয়েছে আমি চেষ্টা করি ওটাই রাখার জন্য, ওটাই রাখ। কি বলবো? আলহামদুলিল্লাহ ওয়া সুবহানাল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহুম্মা গফিরলি। বলেন। হ্যাঁ, এরপরে বলবেন আপনার কথা। তা আপনার কথা আর কি বলবেন? নিজের ভাষায় আল্লাহকে কিচ্ছু বলিয়েন না, ভুল করবেন। নিজের ভাষায় মানে কি? আল্লাহ আমাকে সুস্থ করে দেন, আল্লাহ আমাকে 10 লাখ টাকা দেন, আল্লাহ আমার হায়াত। এগুলি আপনার ভাষায় বলিয়েন না, প্রত্যেকটাতে ঝামেলা আছে। কারণ 1 সেকেন্ড পরে পৃথিবীর খবর, আমার হায়াতের খবর, আমার বিপদের খবর সম্পর্কে আমি কিচ্ছু জানি না। এই জন্য পুরা কোরআন শরীফের ভিতরে সবচেয়ে দামি যে দোয়াটা এটা করবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। এটার অর্থ হলো আমি নিজে নিজে কিছু পছন্দ করি না, সব দায়িত্ব আল্লাহকে দিয়ে দিছি। আল্লাহ আমার জন্য দুনিয়ায় যা যা ভালো হয় সব কিছু আমাকে দান করেন। একটা আমি নিজের ভাষায় বলি নেই, দায়িত্ব আল্লাহর কাছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, যা যা ভালো, আমি জানি না কোনটা ভালো, 10 লাখ না 10,000, কোনটা বিদেশ না দেশ, কিচ্ছু আমি বলবো না। তোমার যেটা ভালো হয়, তুমি যেটা ভালো মনে করো ওটাই বলেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। এই দোয়াকে জামে বলা হয়, সমস্ত দোয়ার থেকে শ্রেষ্ঠ দোয়া এই দোয়া। এইটা বেশি বেশি পড়ব। তো ওই সময় এরকম একটা পড়ে নামাজের সেজদা একটা দিয়ে আবার বসেন না, বসে আরেক সেজদায় যান না, এই মাঝখানে কি বলেন? মাশাআল্লাহ, দেখছেন উলামায়ে কেরাম বা স্টেজে যারা আছেন বলতেছেন, আপনারা বলেন না 1-2 জন? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াজবুরনি। এই যে ওয়ারযুকনি ওয়াজবুরনি এই শব্দগুলি যে আছে, কেউ যদি ওই যে ফিকির কেউ যদি একটা সেজদা আল্লাহর কুদরতি কদমে দিয়ে উঠে বসে স্থির, এটা ওয়াজিব, একদম স্থির হয়ে বসা ওয়াজিব। নামাজ হবে না, স্থির না হলে নামাজ হবে না, সোজা না হলে নামাজ হবে না। স্থির হয়ে বসবেন, বসে কিছু কথা বলবেন। আল্লাহর কুদরতি কদম থেকে উঠেছেন, আবার যাচ্ছেন, একটু পরেই যাবেন, এই সময় একটু দোয়া মানে কি? দোয়া মানে কি? সব নিজের চাওয়া, আমার ভাষায় না, নবীর ভাষায়। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়ারযুকনি, এই শব্দগুলি দিয়ে যদি আপনি 2 সেজদার মাঝখানে দোয়া করতে পারেন, আল্লাহর জমিনে আখিরাতে আপনার কোনো কিছুর অভাব নেই, কোনো কিছুর অভাব নাই। যা আছে সব এই 2 সেজদার মাঝখানে আপনি বলে ফেলেছেন, সব বলে ফেলেছেন। টুকুর 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 না, একটু বসেন, একটু সোজা হয়ে বসেন। অনেক উলামায়ে কেরাম বলতাম, আমরাও বলতাম, শুনেছি এরকম বড়দের মুখে, ফরজ নামাজে না নফল নামাজে। মুফতি আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ বলেছেন, না, সব নামাজ, ফরজ হোক, সুন্নত হোক, ওয়াজিব হোক, নফল হোক, সব নামাজের 2 সেজদার মাঝখানে এই দোয়া পড়বে। ওই যে রিজিকের অর্থ তো বুঝি না, রিজিক মনে করি টাকা পয়সা, খানা দানা। রিজিক যে কত ব্যাপক, আল্লাহ
এই যে আমার হায়াত, আমার কথা বলা, আমার সুস্থতা, এগুলি সব তো রিজিক। এই যে আপনারা বসে বসে দিনের কথা শুনতেছেন, আমি বলতেছি, এগুলি সব রিজিক। রিজিক মানে কি? আল্লাহ আমাকে দিয়ে ভালো ভালো কাজ করাবেন, এই দরখাস্ত আমি আল্লাহর কাছে করতেছি। আল্লাহ দুনিয়ার সব ভালো কাজ, ভালো জিনিস আমাকে দিয়ে করান। আল্লাহুম্মা রযুকনা ফাইন্নাকা খায়রুর রাযিকিন। শুধু এটা টাকা পয়সা বুঝে বসে আছি, শুধু টাকা পয়সা। দেখেন আমি যখন দোয়া করব, আমি যখন বলবো আল্লাহুম্মা রযুকনা ফাইন্নাকা খায়রুর রাযিকিন, আপনারা এটার অর্থ বুঝেন, এই জন্য সবাই আমিন একটু জোরে বলেন। যে মানে আপনি আল্লাহ এটা তো টাকার কথা বলতেছে, বাড়ির কথা বলতেছে, এখানে জোরে আমিন বলি। অন্যগুলি না বুঝলো, রিজিক মানে টাকা পয়সা বুঝে গেছেন। আরে রিজিক এত ছোট জিনিস না। রিজিকের ভিতরে আপনার সুস্থতা আছে, রিজিকের ভিতরে আপনার মেয়ে বিয়ে হচ্ছে না, বিয়ের কথা আছে। রিজিকের ভিতরে আপনার ছেলে বিদেশ যাচ্ছে না, এই কথা আছে। রিজিকের ভিতরে অন্যের সাথে ঝগড়া আছে, এটা মিটে যাওয়ার কথা আছে। রিজিক মানে তো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। রিজিক মানে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার যাবতীয় কল্যাণ। তো এই কথা তো আপনি 2 সেজদার মাঝখানেও বলেছেন। আপনার টেনশন কি? আপনার সমস্যা কোথায়? এই জন্য মুফতি আব্দুল মালিক হাফিজাউল্লাহ বলেছেন, আমি প্রতিদিন সকালে 7 বার হাসবি আল্লাহ দোয়াটা পড়ি, সন্ধ্যায় 7 বার পড়ি। এ কারণে আমি কথা বলতে আমার কোনো ভয় লাগে না। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এমনি তো মাসনুন 7 বার বলা। কে বলেছে সকালে 7 বার? এই লোকের জন্য তো দুনিয়ায় আর কিছুর অভাব নেই, সব তো আল্লাহ জিম্মা নিয়ে গেছেন। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল। এরকম 7 বার সকালে বলেন না। সকালে একটু জিকির করেন না, যেগুলি আল্লাহ রাসূল বলেছেন এই জিকিরগুলি করেন, পরে অন্য জিকিরও করেন, কোনো সমস্যা নেই। একদম মাসনুন জিকিরের উপরে শিখার একটা একদম পরিবেশ তৈরি করেন। ঘরে তালিমের মধ্যে আলোচনা নিয়ে আসেন, ঘরে বাচ্চাদেরকে বিসমিল্লাহ বলে খানা শিখান, ঘরে ঢুকতে সালাম দিয়ে ঘরে ঢুকেন। এই 2-1টা আলোচনা করেন, আস্তে আস্তে ঘরটার মধ্যে শান্তি চলে আসবে। এই যে অশান্তি বিরাজ, সালাম দিয়ে ঢুকেছেন ঘরে, দিয়েছেন মনে মনে, জোরে করে দিয়েছে বলেছে, এখানে জোরে করে সালাম দেন। ঘরের সমস্ত বালা মুসিবত সালামের আওয়াজের সাথে বের হয়ে যাবে। এটা শান্তির পরিবেশ তো ভাই। এগুলি তো বলতেছিলাম, হাসবি আল্লাহ পড়েন না, সকালে 7 বার পড়েন, সন্ধ্যায় 7 বার পড়েন, মাঝে মাঝে বলেন হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। যথেষ্ট, যথেষ্ট। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এটা এক আয়াত না, এটা আরেক আয়াত। ঝামেলা করেন না, আয়াত একটা মনে করেন না, দুইটা 2 আয়াতের অংশ বিশেষ। হাসবি আল্লাহ এক আয়াতের অংশ বিশেষ, নি'মাল মাওলা আরেক আয়াতের অংশ। এটাকে ইসিম বানানো হয়েছে, দোয়া বানানো হয়েছে, দুটাকে একত্রিত করে। এই জন্য হাদিসের মধ্যে এটা আরেকভাবে উচ্চারণ আসছে, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, তাওয়াক্কাল আলাল্লাহ, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এরকম হলে আর 2টা মিলে না কখনো, তখন আর এক আয়াত মনে হয় না। হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, তাওয়াক্কাল আলাল্লাহ, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তো মুহতারাম, সকালে একটু জিকির হবে, সন্ধ্যায় একটু জিকির হবে, বিশেষ করে রাতে শোয়ার সময় তো অবশ্যই মৃত্যুর আগের জিকির করাই লাগবে। এই জন্য অজু করা, মেসওয়াক করা, দরজা বন্ধ করা, জানালা বন্ধ করা, লাইট বন্ধ করা, বিছানা, এই যে বলেছি রাতের জিকির যে কতগুলি, লিখলে আলাদা বই।